4 ঘন্টা রান্না করব। এখানে মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। খানিকটা ছোলা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, একটু সেদ্ধ করে নেব। সর্ষের তেল গরম করে নিয়েছি, 2টো তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, আর 1/2 চামচ সাদা জিরে দিলাম। একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আলুটা দেব। অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, 1/2 টমেটো দিলাম, 1 চামচ আদা বাটা দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম, সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি সেদ্ধ করা ছোলাটা দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার সেদ্ধ করা মোচাটা দিয়ে দেব। আন্দাজ মতো নুন দেব, আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম। 1 চামচ চিনি দিলাম, 1 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো একটু জলে গুলে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এবার বেশ খানিকক্ষণ ধরে রান্না করব। 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, লো টু মিডিয়াম আছে 10 মিনিট রান্না করে নিলাম। এবার একটু ঘি দেব, একটু গরম মশলা দেব, ঘি গরম মশলা একটু নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখবো, তারপরে পরিবেশন করব।